ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, পরোটা তো অনেক খেয়েছেন, আর মর্নিং ব্রেকফাস্টে যদি এই রকম দুটো পরোটা থাকে তাহলে পেট কিন্তু সারাদিন একদম ভর্তি থাকবে। তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটু অন্য ধরনের পরোটা। হ্যাঁ, আমরা আলুর পরোটা খেয়েছি বা ছোলার ডালের পরোটা খেয়েছি, পেঁয়াজ পরোটা খেয়েছি, আমার চ্যানেলেই আছে। তা আজ ভাবলাম একটু অন্যভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি। খেতে অসাধারণ টেস্টি হয়েছিল, মানে বিশেষ করে আমার বাচ্চা তো খুবই ভালো খেয়েছে। আর এগুলো আপনারা অফিসের লাঞ্চ বক্স বা বাচ্চার টিফিন বক্সেও দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, খুবই ভিন্ন একটি পরোটা, যেটা সঙ্গে কোনো সবজি বলুন বা ডাল তরকারি না হলেও কিন্তু চলে যায়। এইভাবে সেই পরোটাটা তৈরি করা, সঙ্গে সস বা একটু টমেটোর চাটনি বা টক দই বা সেটা না হলেও কিন্তু চলে। তা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর কিভাবে এই পরোটাটা তৈরি করেছি সেটা দেখতে গেলে ফুল ভিডিওটা দেখতে হবে, না টেনে দেখবেন। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন, আর ভুল ত্রুটি হলেও সেটা কমেন্টস করে জানাবেন। এখানে আমি আটা নিয়েছি, আটার মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি। এবার নর্মাল জল দিয়ে এই আটাটা মাখবো। নর্মাল জল দিয়ে একটু টাইট করে আটাটা মাখবো। মেখে একটা সুন্দর ডো তৈরি করে ঢাকা দিয়ে, ধরুন আমি আটাটা সকালে মাখলাম আর ওই আটাটা আমি পরোটা করব রাতে, বা রাতে মেখে রেখে দিলাম, সকালে পরোটা করব। এইভাবে আটা ফ্রিজে রাখবেন না। যদি এইভাবে আটা বা ময়দা লুচি বা পরোটা বা রুটি করার আগে মেখে দেন 5-6 ঘন্টা, তাহলে কিন্তু ওটা একটা ময়শ্চারাইজার, খুব সুন্দর একটা ডো তৈরি হয়। আর খুবই খাস্তা নরম এবং খেতে কিন্তু অন্যরকম হয়। দেখুন, ডোটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমি কি করেছি, সন্ধ্যার সময় রাতে মেখেছি, খাওয়ার পর মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে মুসুরির ডাল নিচ্ছি। এই ডালটা প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ মুসুরির ডালে আমরা জানি যে একটা সাদা সাদা পাউডার থাকে। আর অন্তত 10 থেকে 15 মিনিট যদি মুসুরির ডালটা ভিজিয়ে রাখি, দেখুন কতটা ফুলে উঠেছে। আর যে সাদা পাউডারটা সেটাও কিন্তু এইভাবে চটকে নিলে বেরিয়ে যাবে। চটকাতে চটকাতে যতক্ষণ মুসুরির ডাল একদম ফ্রেশ জল চলে আসবে ততক্ষণ ধুয়ে ফেলবো। তো দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে ডালটা। এটা প্রেশার কুকারে আমি অনলি একটা সিটি দেব। নুন, তেল, হলুদ দিয়ে দেব, দিয়ে সামান্য জল দিয়ে অল্প অনলি একটা সিটি দেব। আর যদি প্রেশার কুকারে না দেন তাহলে নর্মাল কড়াইতে হলে, যাদের কাছে সময় আছে, নর্মাল কড়াইতে সামান্য জল দিয়ে জাস্ট সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ডালটা গোটা গোটা থাকবে। আর কুকারে দিলে অনলি একটা সিটি দেবেন, একদম সামান্য জল দেবেন। ডালটা সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, মুসুরের ডালের মশলা পরোটা তৈরি করব। আর এই মশলা পরোটাটা খেতে অসাধারণ লাগে। আপনারা দেখুন শুরু থেকে শেষ অবধি, তাহলেই বুঝতে পারবেন। তা দেখুন আটাটা খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে, যেহেতু রাতভর ভিজানো ছিল। আর ডোটা তৈরি ছিল। এই যে ডালটা, অতটা ডাল আমার লাগেনি, আমি যতটা লাগবে আমি ঠিক ততটাই নিয়ে নিয়েছি। বাকিটাতে ডাল তৈরি করেছি। তা মুসুর ডাল সিদ্ধটা দেখছেন, ডালটা গোটা গোটা আছে, কালারটাও খুব সুন্দর এসছে। এখানে আমি দেব বিট নুন, পরিমাণ মতো বিট নুন দেবো। কাঁচা নুন কিন্তু আর ইউজ করব না, যেহেতু ডাল সিদ্ধতে আছে, আটা মাখার সময় সামান্য পরিমাণ আছে। এইবার দেব চাট মশলা, পরিমাণ মতো চাট মশলা দিয়ে দেব। চাট মশলা না, সরি, এটা তো ভাজা মশলা। হ্যাঁ, ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, কসুরি মেথি, মৌরি, গোটা ধনে, গোটা জিরে, আছে শুকনো লঙ্কা। এইগুলি শুকনো খোলায় ফ্রাই করে ভাজা আছে। আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গন্ধরাজ লেবু, রসুন কুচি। এই সমস্ত উপকরণ দিয়ে ডালটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। আর এটা কিন্তু হাতেই মেখে নেব। সামান্য রসুন কুচি আর সামান্য ধনেপাতা কুচিটা এটা রেখে দেব, বেলার সময় পরোটার সঙ্গে দিয়ে বেলবো। আর পেঁয়াজটা কিন্তু পুরোটাই দিয়ে দেব। এটা আমি কাঁচা দিলাম। এই কাঁচা খাওয়াটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর যেহেতু প্রচণ্ড গরম, তাই গরমে এটা যদি আপনারা একটা পুর তৈরি করেন, এটা তো একটা পুরই হলো, এটা সিদ্ধ পুর হলো। আর আপনারা কড়াইতে দিয়েও কিন্তু পেঁয়াজ ভেজে
আরও মানে মস্তি করে খেতে পারেন, কিন্তু সেটা হয়তো খুব একটা উপকারী হবে না। তার জন্য আমি এইভাবেই তৈরি করে আপনাদের দেখালাম। এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও কিন্তু ভালো লাগে। তা হাত দিয়েই মাখবো, যেহেতু ডাল সমস্ত উপকরণ যাতে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় সেই। আর এরকম কিন্তু শুকনো হবে, পুরটা শুকনো হবে, না হলে রুটির মধ্যে থেকে বেরিয়ে যাবে, রুটিটা ভিজে যাবে। তা পুরটা রেডি হয়ে গেছে। এইবার পরোটাটা তৈরি করে আপনাদের দেখাবো। তা আজকের রেসিপিটা মানে ব্রেকফাস্টের রেসিপি বলুন আর মুসুর ডালের পরোটা বলুন, কেমন লাগবে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন, তাহলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। এখানে দেখুন আটাটা আমি ডো তৈরি করে নিয়েছি। এখানে 3টে 6টা 8টা ডো, তার মানে 4টে পরোটা হবে। মোটা মোটা মানে একটা পরোটা খেলেই কিন্তু পেট অর্ধেকটা ভর্তি হয়ে যাবে। একদম মানে সমান সাইজের, এটা আগে পরে হয়ে গেছে, সরি বন্ধুরা, তার জন্য সমান সাইজের, একদম সমান সাইজের ডোগুলো তৈরি করতে হবে। আর আটাটা এইভাবে হালকা একটু আটা দিয়ে মেখে নেব। মেখে নিয়ে পরোটাগুলো কিন্তু খুব খাস্তা হবে আর একটু হেলদি টাইপের হবে। একটা কি দুটো পরোটা, মানে যারা বড়রা তাদের দুটো পরোটা খেলেই পেট ভর্তি, আর যারা ছোটরা একটা পরোটা খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যায়। আমিও বানিয়েছি, দেখবে। আমার লাডলি সুন্দর এক পরোটা তৈরি করেছে, খুব ভালো রান্না করে বন্ধুরা, খুব সুন্দর লুচি বেলে ছোটোবেলা থাকে। ও তৈরি করেছে, আপনাদের দেখাবো। আমি প্রথমে একটা তৈরি করে আপনাদের দেখিয়ে নিচ্ছি। এর উপরে কিছুটা পরিমাণ রসুন কুচি আর ধনেপাতা কুচি দিয়ে এটাকে বেলবো। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে এইভাবে দিয়ে। আর পরোটাটা কিন্তু খুব বেশি মোটা করব না, আবার খুব বেশি পাতলা করব না। খুব বেশি মোটা করলে ভেতরে কাঁচা থেকে যাবে, আর খুব বেশি পাতলা যদি করি তাহলে পুর বেরিয়ে যাবে। পুর বেরিয়ে যাবে। তাই এইভাবে দেখুন খুব সুন্দরভাবে বেলে নেব, আর চারিদিক যাতে সমান হয় সেইভাবে কিন্তু বেলতে হবে। বন্ধুরা দেখতে চাও না কেমন রুটি? দেখুন কত সুন্দর হয়েছে বেলাটা, আর রসুন কুচি আর মানে ধনেপাতা কুচি কিন্তু একদম সমভাবে মিক্সড হয়ে গেছে। আমি আর একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত পরোটাটা বেলা হয়ে গেছে। এইবার পুর তৈরি দেবো। একটা আমি নিয়ে নিলাম এইভাবে, ওই সাইডটা ভাজা হবে তাই ভেতরে পুর দিয়ে দেবো। পুরটা সমভাবে দিতে হবে। আর এই যে ডালটা হয়েছে না, এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় খুব সুন্দর। আমার লাডলি তো শুধু শুধু চামচ দিয়েই খেয়ে নিচ্ছিল, মানে ওর মুখে এতটাই টেস্টি লেগেছে। তা এইভাবে একদম সমভাবে সমতলভাবে কিন্তু রুটির চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবো। দেখুন এইবার এর উপরে উপর থেকে আর একটা রুটি দিয়ে দেবো। আর একটা রুটি দিয়ে একদম হালকা হাতে প্রেস করতে হবে। দেখুন একদম সম মাপে হয়েছে। হালকা হাতে প্রেস করব। এইভাবে কেন তৈরি করছি সেটাও আপনাদের বলে দিচ্ছি। অনেক সময় কি হয়, পুর বেরিয়ে যায়, আর যদি পুর দিয়ে রুটিটা বেলি তখন কিন্তু কড়াইতে নেড়ে পুরটাকে আরও শুকনো করে নিতে হবে বন্ধুরা। এইরকম এটা তো একটু ভিজে ভিজে আছে, এই পুরটা কিন্তু বেলা যাবে না সেইভাবে। যখন কেউ পুর ভেতরে দিয়ে তারপর রুটিটা বেলবেন তখন কিন্তু অবশ্যই কড়াইতে পুরটা তৈরি করে, মানে জাস্ট কিছু না, আমি বলে দিচ্ছি, একটু জিরে পোড়া দিয়ে আর বাকি যে মশলাগুলো দিয়েছি, আদা কুচি, ধনেপাতা কুচি বা পেঁয়াজ রসুন কুচি, ওগুলো দিয়ে নেড়ে চেড়ে ডালটা ঢেলে দিলে একটু নাড়লে কিন্তু পুরটা একদম শুকনো হয়ে যাবে। তো এটা বেশি স্বাস্থ্যের পক্ষে ভালো এবং মুখরোচক, মানে আমার মনে হয়েছে বা আমি খেয়েছি। তো দেখুন খুব সুন্দর একটা পরোটা, বিশাল বড় একটা পরোটা তৈরি হয়েছে। এইভাবে সব পরোটাগুলো বেলে নেব। এইবার এখানে ঘি নিয়েছি বন্ধুরা। এবার আবার পালা।
ঘিটা আমি গরম করে একদম পাতলা করে নিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, রিফাইন বা রাইস ব্রান অয়েল বা সর্ষের তেল বা আপনাদের কাছে যে তেল থাকে সেটা দিয়েও ভাজতে পারেন। তা তাওয়াটা প্রথমে একটু গরম হয়ে গেছে, হালকা করে ঘিটা দিয়ে দিলাম। এই জামাটা এইটা ডিজাইন করেছে আমার লাডলি, দেখুন ও নিজে তৈরি করেছে। ওরটা আগে ভেজে দিতে হচ্ছে, বললো আমাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাই ও ডিজাইন করেছে। খুব সুন্দর হয়েছে ওর পরোটাটা, একদম মানে খুব সুন্দর সাইজ, আর খুব ভালো হাতের কাজ করে আমার লাডলি। তাওয়াটা বেশি গরম হয়ে গেছে, আমি ঘিটা দিয়ে দেবো। আর ঘিয়ে ভাজা এই মুসুরের ডালের পরোটা একবার আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়, মানে বারে বারেই খেতে ইচ্ছা করবে। আমারটা খাওয়া হয়ে গেছে, যখন আমি উঠিয়েছি তখন খেয়ে নিয়েছি। তো এইভাবে দেখুন খুব সুন্দর কালার এসছে। আমি আর একটা দিয়ে দিলাম বড় পরোটা, আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অলওয়েজ লোতে রাখতে হবে, নাহলে কী হবে, পরোটাটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই হালকা হালকা করে ভেজে নিয়ে কিন্তু পরোটাটা। আমারটা দেখেছো সাইডে আরেকটা বানিয়েছিলাম, চারটে। হালকাভাবে এইভাবে প্রেস করতে হবে, প্রেস করে পরোটাটা মানে লো ফ্লেমে কিন্তু পরোটা ভাজতে হবে। আর একটা সাইড ভাজা হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে প্রেস করে করে অন্য সাইডটা কিন্তু ভাজতে হবে, তা না হলে কী হবে, ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। আর এইভাবে লো ফ্লেমে যদি হালকা করে করে আগে রুটির আকারে ভেজে নিই, তারপরে ঘি বা অয়েল দিই, তাহলে কিন্তু সেটা খুবই ভালোভাবে ভাজা হবে আর ভেতরে কাঁচা থাকবে না, খেতেও অসাধারণ লাগবে। পরোটাগুলো বিশাল মানে বিগ সাইজ হয়েছে বন্ধুরা, আর একটা তো ফুলেই গেছিল। একটা পরোটা খেলে পেট ভর্তি একদম। আর একটা এমন ফুলেছিল যে বালিশ হয়ে গেছিল, ওর মধ্যে শুধু প্রতিটা পরোটাই ফুলছে, দেখুন এটাও ফুলেছে খুব সুন্দরভাবে। এটা একটু বেশি লাল হয়ে গেল, মানে তাওয়াটা এত পরিমাণে গরম হয়ে গেছে। আমারটাই একটু, আমার থেকে একটু বেশি। এইভাবে সাইডগুলো কিন্তু ভাজতে হবে, নাহলে সাইডগুলো কাঁচা থেকে যাবে। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভাজতে হবে। আর দেখুন এতটুকু পুর কিন্তু বেরিয়ে যায়নি, অনেকটা করে পুর দিয়েছি, একটা পরোটাতেও কিন্তু পুর বেরিয়ে যায়নি। এইটা দেখুন, এইটা ফুলবে, এই দেখো, এই দেখো ফুলছে ফুলছে। এটা পুরো বালিশের মতো ফুলে গেছিলো, তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গে শেয়ার করি। একদম মানে এটা বেলাটা একদম পারফেক্ট হয়েছে, গোল হয়েছে। এটা আমি খেয়ে নেবো, আমি এখনই খাবো। এই যে সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম খাস্তা পরোটা। রসুনগুলো কীভাবে একদম সেটে আছে পরোটার সঙ্গে, রসুন ধনেপাতা কুচি। তা আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। আমি একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। আর এটা আমি টমেটোর ছিড়বো, চাটনি, আমি ছিড়বো, আমি টমেটোর চাটনি আর কাঁচা পেঁয়াজ দিয়ে আমি খাবো। তো দেখুন ভেতরের পুরটা কত সুন্দর একদম মিশে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। আর ঘি দিয়ে ভাজা, তো বুঝতেই পারছেন অন্যরকম টেস্ট। টমেটোর চাটনি দিয়ে আপনারা চাইলে টক দই দিয়ে খেতে পারেন বা শুধুও খেতে পারেন, শুধুও ভালো লাগছে। এটা আমার চাটনিটা ছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। লুকিয়ে খালি গায়ে লুকিয়ে খাচ্ছে।